হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঠান্ডা খুবই পড়েছে। আজকের ক্লাসের টপিক হলো সিপেজ থিওরিজ। ডাইরেক্ট ক্লাসে চলে যাওয়া যাক। Hey there, hello and welcome back to my channel once again. আজকের টপিক হলো থিওরিজ অফ সিপেজ। সিপেজ কি তোমরা জানো ভালো করেই, আমাকে আর রিপিট করার দরকার নেই। তো সিপেজের মাধ্যমে কি কি ফেলিয়ার হতে পারে সেটা আগে দেখি, তারপরে পরের টপিকে যাওয়া যাবে। আজকে আমি পেন্সিল দিয়ে ক্লাসটা করাচ্ছি, আমার ইচ্ছা হলো তাই। Failure of hydraulic structures founded on pervious foundation. পারভিয়াস মানেও কি তোমরা জানো, তো সেটা হচ্ছে দুভাবে ফেলিয়ার হতে পারে। একটা হচ্ছে পাইপিং অর আন্ডারমাইনিং, আর 2 নম্বর হচ্ছে ফেলিয়ার ডিউ টু uplift pressure. ঠিক আছে, তো পাইপিং বা আন্ডারমাইনিং এ কি হয়? এটা হচ্ছে একটা স্ট্রাকচার, ঠিক আছে। এটা আপস্ট্রিম সাইড, এদিকে জল আছে, তাহলে এটা হবে আপস্ট্রিম আর এটা হবে ডাউনস্ট্রিম, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার পারভিয়াস ফাউন্ডেশন। এবার যেহেতু এটা পারভিয়াস ফাউন্ডেশন, তো এখানে ব্যাপারটা হচ্ছে পোরাস থাকবে। পোরাস থাকবে মানে কি হবে, এইখানে হচ্ছে কিছু কিছু স্ট্রিম লাইন্স তৈরি হবে এরমভাবে। কেসটা হলো ফাউন্ডেশনটা যেহেতু পোরাস, তাই জন্যে এইখানকার জল যেটা আছে, আপস্ট্রিমের জল যেটা আছে, সেটা প্রেশার দেবে এখানে, ঠিক আছে। প্রেশারের ফলে কি হবে, যেহেতু পোরাস মিডিয়াম, তো পোরাস মিডিয়ামে কি করবে, জলটা চেষ্টা করবে এইখান দিয়ে এই দিকে বেরোনোর। তাহলে কি করবে, জলের ইয়েগুলো, পার্সেলগুলো বা প্যাকেটগুলো নিজেদের মধ্যে একটা লাইন তৈরি করার চেষ্টা করবে এখান দিয়ে। এবার এরকম একটা লাইন তৈরি করে নিল, এইখান দিয়ে জলটা পাস করবে। তারপরে এইখানকার জলটা এখান দিয়ে একটা লাইন তৈরি করে নিল, এখান দিয়ে পাস করবে। এইখান দিয়ে একটা জল তৈরি করে নিল, এখান দিয়ে পাস করবে। তার ফলে কি হচ্ছে, এইখানের যে মাটিগুলো থাকছে, বা মাটি বলা যাক, মাটি থাকে জেনারেলি, মাটি বা রকগুলো থাকছে, রক নয় মাটি থাকে জেনারেলি, তাও সেগুলো কি হচ্ছে, সেইগুলো হচ্ছে এখানে ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে একটা জলের ওয়ে তৈরি করে দিচ্ছে, ওয়াটার ওয়ে তৈরি করে দিচ্ছে। তো এইগুলোকে আমরা বলছি, এই যে লাইনগুলো ক্রিয়েট হচ্ছে, এগুলোকে আমরা বলছি স্ট্রিম লাইন্স, ঠিক আছে। স্ট্রিম লাইন্স তৈরি করছে, আর এইখানের মাটিগুলো, এই পোর্শনের যে মাটিগুলো, সেগুলো এসে এখানে জমা হচ্ছে। তার ফলে কি হবে, এটা পাইপিং তৈরি করছে, একটা পাইপের মাধ্যমে জল যাচ্ছে, বা আন্ডারমাইনিং, এইখান থেকে মাইন করে জলটাকে পাস হয়ে যাচ্ছে। যেহেতু পারভিয়াস ফাউন্ডেশন, পোরোসিটি আছে, সেই জন্য এই কেসটা ঘটছে। তাহলে এইভাবে যে ফেলিয়ারগুলো হয়ে থাকে, এটাকে বলে পাইপিং বা আন্ডারমাইনিং। আশা করছি বোঝা গেছে, এটা এমন কিছু চাপের জিনিস নয়। কিছু পয়েন্ট এখানে লেখার আছে, সেটা আমি বলে দিচ্ছি। সয়েলস get stored on ডাউনস্ট্রিম পয়েন্ট, সেটা বললাম।
কেন হয়, তাহলে এখানে পোরোসিটি ইজ ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড বাই ভলিউম, টোটাল ভলিউম। তাহলে এটা হচ্ছে ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই টোটাল ভলিউম। পোরাস মিডিয়ামে কি হয়, এইটা যদি ইনক্রিজ হয়, ভলিউম অফ ভয়েড যদি ইনক্রিজ হয় তাহলে কি হবে, পোরোসিটিও ইনক্রিজ হবে। কেসটা তাই হচ্ছে, ভয়েড ইনক্রিজ হচ্ছে, পোরোসিটি ইনক্রিজ হচ্ছে, পাইপিং বা আন্ডারমাইনিং বেড়ে যাচ্ছে, স্ট্রাকচার ফেলের চান্সেস হাই হয়ে যাচ্ছে। এটা গেল তোমার পাইপিং বা আন্ডারমাইনিং। এবার সেকেন্ড পয়েন্ট হলো ফেলিয়ার ডিউ টু আপলিফট প্রেশার। আপলিফট প্রেশার তো জানো কি, তাও একটা স্ট্রাকচার আঁকি, এত করে বলছে যখন সবাই। আপস্ট্রিম ডাউনস্ট্রিম, ঠিক আছে। তাহলে এখানে আপলিফট প্রেশারটা কীভাবে কাজ করবে, এটা কেন বলেছিলাম ওয়াটার প্রেশারের জন্যে, এটা এরকম ডায়াগ্রাম কেন হবে আর বলছি না, অনেকবার বলা আছে আপলিফট প্রেশার কাকে বলে আগের ক্লাসগুলোতে। when uplift pressure is greater than weight of the structure, the structure will fail. যখন এই আপলিফট প্রেশারটা এই ওয়েটের থেকে বেশি হবে, এটাকে এরকমভাবে এই প্রেশারটা বেশি হবে, স্ট্রাকচারটাকে ফেলে দেবে। তাহলে এইটা হচ্ছে আপলিফট প্রেশার, ফেলিয়ার ডিউ টু আপলিফট প্রেশার। আর এটা হলো পাইপিং বা আন্ডারমাইনিং। সোজা টপিক ছিল, আশা করছি বোঝা গেছে, খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। ঠিক হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে বলো এত দূর অবধি, পরের টপিকে যাব। ঠিক হ্যাঁ, পরের টপিক হচ্ছে ব্লিগস ক্রিপ থিওরি, সরি এটা ওখানে বলা হচ্ছে ওয়াটার ক্রিপস along the bottom contour of the structure. Water creeps along the bottom contour of the structure. ঠিক হ্যাঁ, তো জিনিসটা কি দেখি। এটা ধরে নাও একটা স্ট্রাকচার, এবার তার ফাউন্ডেশনটা দেখি। ঠিক আছে, এইটা ডেপথ ধরলাম D1 প্রথমটার, পরেরটার D2, তারপরেরটার D3। ঠিক আছে, এইবার বলছে ওয়াটার ক্রিপস অ্যালং দ্য বটম কন্ট্যুর অফ দ্য স্ট্রাকচার। তাহলে জল এখানে কি করে যাবে, এখান থেকে যদি শুরু হয়ে থাকে তাহলে জল যাবে এখান থেকে এরমভাবে, এই ওয়ে দিয়ে।
এটাকে বলা হচ্ছে ক্রিপস অ্যালং দ্য স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে ওয়েটা হচ্ছে এই, যদি ধরি শুরু করি এটা এটা স্টার্টিং আর এটা এন্ডিং, তার মানে এই লাইনটা নেই, তাহলে এটাকে বলছি L1, এটাকে বলছি L2। ঠিক আছে, মানে এটা D1, এটা D2, এটা D3, আর মাঝখানেরটা L1 আর এই দিকেরটা L2। তাহলে লেন্থ অফ ক্রিপ সেটা হবে L ইজ ইকুয়াল টু কী হচ্ছে, D1 যাচ্ছে এখানে, আবার D2 যাচ্ছে এখানে, তাহলে D1 D1 যাচ্ছে এখানে, আবার D1 ব্যাক করছে এখানে, তাহলে D1 প্লাস D1 প্লাস L1 প্লাস D2 প্লাস D2 প্লাস L2 প্লাস D3 প্লাস D3 ইজ ইকুয়াল টু L1 প্লাস L2 প্লাস 2 ইন্টু D1 প্লাস D2 প্লাস D3। এটাকে বলা হচ্ছে ক্রিপ লেন্থ, এটাকে বলা হচ্ছে ক্রিপ লেন্থ। তাহলে ক্রিপ লেন্থ হচ্ছে মাঝখানের লেন্থ দুটো প্লাস 2 ইন্টু এটার ডেপথ, এটার ডেপথ, এটার ডেপথ। ঠিক হ্যাঁ, এইবারে হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এতদূর পর্যন্ত কোনো চাপ নেই আশা করছি। ঠিক আছে, এইবার বলছে HL/L is equal to hydraulic gradient, সেটাকে বলছি HL মানে হেড লস পার ইউনিট লেন্থ, হেড লস পার ইউনিট লেন্থ, সেটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। ঠিক হ্যাঁ, এইবার হচ্ছে আমাদেরকে বার করতে হবে HGL হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন। তাহলে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইনের স্টার্টিংটা করি। আশা করছি আজকের টপিকটা বোঝা গেছে। টপিকটা ছিল হচ্ছে ফেলিয়ার অফ হাইড্রোলিক স্ট্রাকচার ফাউন্ডেড অন পারভিয়াস ফাউন্ডেশন, মানে সিপেজ দিয়ে স্টার্ট করেছিলাম আর কি, এটা কীভাবে ফেলিয়ার হতে পারে। প্রথমে দেখলাম পাইপিং, তারপর এটা দেখলাম আপলিফট প্রেশার। পাইপিংয়ে কী হচ্ছে, যেহেতু পারভিয়াস ফাউন্ডেশন স্ট্রিম লাইন তৈরি করছে এখানে, আর এখানকার মাটিগুলো গিয়ে ডাউন স্ট্রিমে জমা হচ্ছে, তাহলে এইখানে পোরোসিটি বাড়তে থাকছে আর এইদিকে ফাঁকা জায়গা বাড়তে থাকছে, স্ট্রিম লাইন তৈরি হচ্ছে, ধসে পড়ছে আর কি। এটা হচ্ছে পাইপিং বা আন্ডারমাইনিং ফেলিয়ার। আর দ্বিতীয়ত হচ্ছে আপলিফট প্রেশারটা যদি ওয়েট অফ স্ট্রাকচারের থেকে বেশি হয় তাহলে স্ট্রাকচারটা ফেল হয়ে যাবে। তারপর বলছে ব্লিগস ক্রিপ থিওরি। ব্লিগস ক্রিপ থিওরিতে বলছে ওয়াটার ক্রিপস অ্যালং দ্য বটম অফ কন্ট্যুর অফ দ্য স্ট্রাকচার। এই হচ্ছে কন্ট্যুরটা দেখানো হলো। স্ট্রাকচারের নিচ থেকে D1 ডেপথ ফার্স্টে যাবে, নামবে, তারপর D1 ডেপথ উঠবে, তারপর L1 যাবে, তারপর D2 নামবে, D2 উঠবে, তারপর L2 যাবে, তারপর D3 যাবে, D3 উঠবে। তাহলে টোটাল ক্রিপ লেন্থ হচ্ছে D1 ইন্টু 2, D2 ইন্টু 2, D3 ইন্টু 2 প্লাস মাঝখানের গ্যাপ, দ্যাট ইজ L1 L2। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বলা হচ্ছে হেড লস পার ইউনিট লেন্থটাকে। এবার আমাদেরকে বার করতে হবে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন, দ্যাট ইজ HGL।
এল। ঠিক আছে, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন বার করতে হবে। আজ এই অবধিই থাক, পরের টপিকটা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইনটা পরের ক্লাসে করাবো, না তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো টাটা। আগের ভিডিওগুলো দেখে নিও প্লিজ, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এইটা ছিল ম্যাথামেটিক্যাল পার্ট, বা কি করে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখালাম। থিওরি পার্ট কিছু বলে দেওয়া যাক। থিওরি পার্টটা আমি জাস্ট ডিকটেট করে দিচ্ছি, এক্সামের জন্য দরকার খুব একটা বেশি হয় না, তাও জেনে রাখা দরকার বলে আমি ডিকটেট করে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যেগুলো এঁকে এঁকে আর লিখে লিখে করালাম সেখান থেকেই মোটামুটি কোয়েশ্চেন আসে, তো এই অবধি করলেই হবে। তাও আজ অ্যাডিশনাল কিছু জিনিস আমি বলে দিচ্ছি। ফেলিয়ার অফ হাইড্রোলিক স্ট্রাকচার ফাউন্ডেড অন পারভিয়াস ফাউন্ডেশনস। Hydraulic structures such as dams, weirs, barrages, head regulators, cross drainage works, etc. may either be founded on an impervious solid rock foundation or on a pervious foundation. Whenever such a structure is founded on a pervious foundation, it is subjected to seepage of water beneath the structure, যেটা বললাম, in addition to all other forces to which it will be subjected when founded on an impervious rock foundation. In India, most of these hydraulic structures are required to be founded on alluvial soil foundations, which do allow seepage beneath them. The water seeping below the body of the hydraulic structures endangers the stability of structure and may cause its failure either by piping or direct uplift. তা কেন স্ট্রাকচারটা ফেল হয় সেটা বললাম আমি, পাইপিং কি ডাইরেক্ট আপলিফট কি সেটা আমি বলেছিলাম, আর ক্রিপ থিওরিও বললাম। এবার হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইনটা পরের ক্লাসে বলবো। ঠিক হ্যাঁ।